عن عبادة بن الصامت رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من أنفسكم أزمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا اؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله मेरे जिंदगी का मकसद तेरे दी की सरफराजी मैं इसलिए मुसलमान मैं इसलिए नमाजी बलगल उला حسنت جميع خصاله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله ثم الحمد لله মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর এবং সুজুদ যিনি আমাদেরকে আজকে সলাতুল জুমা আদায় করার লক্ষ্যে জুমাপূর্বক আলোচনায় অংশগ্রহণ করার জন্য তৌফিক এনায়েত করেছেন সেই রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হয়ে অন্তর অন্তর স্থল থেকে ইমানি কণ্ঠে উচ্চস্বরে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, গত জুমায় আপনাদের সম্মুখে সূরা আল মুমিনুনের শুরুতে 11টি আয়াত নিয়ে কথা বলছিলাম যে 11টি আয়াতে
7টা বিষয় রয়েছে বা বিধান রয়েছে যেগুলা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিয়েছেন। আমরা যদি এই 7টা বিষয়ে আমল করি আমাদের ঠিকানা কোথায় হবে? আর আল্লাহর সৃষ্টি জগতে জান্নাতুল ফিরদাউসের চেয়ে আরামের জায়গা স্থান আর আছে? সেই জান্নাতুল ফিরদাউসে আমাদের জন্য রয়েছে বড় মেহমানদারি, যে মেহমানদারির কোনো শেষ নাই। শুরু আছে কি নাই? শেষ নাই। আমাদের সমাজে মেহমান অতি জোরে, এই মেহমানের সম্মান থাকে সবচেয়ে বেশি, বেশির থেকে বেশি 3 দিন। এরপরে সেই মেহমানটা মেজবানের মতো হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, হামেশা ইজ্জত বয়ক খানা নমি মানত, अगर मानत शबे दीगर नमी मानत। हमेशा इज्जत मेहमा बयक खाना नमी मानत, अगर मानत शबे दीगर नमी मानत। এক ঘরে সব সময় ইজ্জত পাওয়া যায় না, মেহমানদারি পাওয়া যায় না, বেশির থেকে বেশি 1 দিন 2 দিন 3 দিন। কিন্তু আল্লাহ পাক বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা পাক্কা ঈমানদার, যাদের ঈমানে কোনো ভেজাল এবং আমলে কোনো ভেজাল, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে মেহমানদারি, যে মেহমানদারির কোনো কি নাই, শেষ নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ইমানদার এবং ভালো কাজ করবেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তো রয়েছে, সেখানে মেহমান স্বরূপ খালিদিনা ফিহা, সব সময় থাকবে। কি স্বরূপ? মেহমান স্বরূপ। বলেছিলাম এই যে 7টা বিধানের উপর, বিষয়ের উপর বিস্তারিত এই জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ওই বিষয়গুলোর দিকে চলে যাই। আল্লাহ পাক বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। কিছু ঈমানদার তারা পরিপূর্ণ সফলতা অর্জন করেছেন। 7টা বিষয় পালন করে, 7টা বিধান মেনে তারা পরিপূর্ণ সফলতা অর্জন করেছে। বিধানগুলো মেনে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়েছেন এবং তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাতুল ফিরদাউসে। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতুল ফিরদাউসের মালিক হবে 1 নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা মনোযোগী হয়ে নামাজ পড়বে। নামাজ তো আমরা পড়ব, কিন্তু মনোযোগী হয়ে নামাজ পড়তে হবে। মনোযোগী হয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে। ইসলামের প্রথম যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন এবং আল্লাহর নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন, তারা সিজদার জায়গা দেখতেন না, এদিক সেদিক দেখতেন। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে দেখতেন। এটা ইসলামের প্রথম যুগে।
এতগুলো বিধান কোরআন সুন্নাতে রয়েছে এগুলো একদিনে তো কি হয় নাই, এই বিধানগুলো একদিনে তো কি হয় না, নাজেল হয় নাই। ধীরে 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 দীর্ঘ 23টা বছর এই বিধানগুলো, এই আয়াতগুলো নাজেল হয়েছে, পরিবর্তন হয়েছে, পরিপূর্ণ হয়েছে। নামাজের দাঁড়িয়ে রাসূলের সাহাবীরা এদিক সেদিক দেখতেন। বিশেষ করে খুদ নবীজি তাফসিরে মাজাহিরিতে এসেছে, এই আয়াতগুলোর সারনুজুলে এসেছে, সবাবে নজুল যে অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াতগুলো নাজিল হয়েছে তাফসিরে মাজাহিরিতে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে দেখতেন। এরপরে এই আয়াতগুলো নাজিল হয়েছে। নামাজে দাঁড়িয়ে কোথায় দেখতে হবে? সিজদার জায়গায়। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, এই আয়াতের তাফসিরে অনেকগুলো কথা রয়েছে। সমস্ত কথার সারমর্ম হলো মনোযোগী হয়ে নামাজ পড়তে হবে। কি হয়ে? আমার এখন মনে পড়ছে ছাত্র জীবনে আমরা যখন বিভিন্ন এলাকায় তারাবির নামাজ পড়াইতাম, খতম তারাবি। একটা মসজিদে এক সময় একজন মুরব্বী আমার পাশে দাঁড়িয়ে তিনি তারাবির নামাজ পড়তেন। আমরা যখন 20 দিনে 30 পারা পড়াইতাম তখন একটা সিস্টেম আছে হাফেজদের। একটা সিস্টেম হলো প্রথম রাকাতে আমরা 2 পৃষ্ঠা পড়ি, দ্বিতীয় রাকাতে আমরা 1 পৃষ্ঠা পড়ি সূরা ফাতিহার পর। ওই মুরব্বী আমাকে বলতেছেন নামাজের পরে প্রথম রাকাতে তো তিলাওয়াত 2 মিনিট হয়, দ্বিতীয় রাকাতে 1 মিনিট হয়। আমি মুরব্বীকে বললাম আপনি কিভাবে জানলেন? উনি বলছেন আমি দেখছি তো। আমি বললাম আপনি কিভাবে দেখছেন, কোথায় দেখলেন? কেন আমার সামনে ওই গড়ি আছে না, গড়িতে আমি দেখলাম। নামাজে দাঁড়িয়ে দেখছেন কি গড়ি, এবং সেটার হিসাব রাখছেন। প্রথম রাকাতে 2 মিনিট সময় লাগে, দ্বিতীয় রাকাতে 1 মিনিট। এরকম দেখলে নামাজে মনোযোগ আছে। কিছু মানুষ আছে বেনামাজি, যারা বেনামাজি, মূলত বেনামাজি হতে হতে জীবন যাচ্ছে, বেনামাজি অবস্থায় তাদের জীবন যাচ্ছে। নামাজ না পড়তে পড়তে এরা কুফুরের দিকে চলে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক, কাফের হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। নামাজ না পড়তে পড়তে এরা কুফুরের দিকে চলে যাচ্ছে, কাফের মুরতাদ হয়ে যাচ্ছে, শুধু নামকে ওয়াস্তে ইমানদার। আমরা 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করতে চাই কি চাই না? আমি সব সময় বলি এই নামাজ হচ্ছে বাঁচার মাধ্যম, বাঁচার উপায়। নামাজবিহীন বাঁচার কোনো উপায়। বড় আফসোস হয় এই বেনামাজিদের জন্য। নাম মুসলমান কিন্তু নামাজ পড়ে না। নামাজ আমরা নিজে পড়ব, পরিবারের সকল সদস্যকে আমরা নামাজে বানাবো ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ানোর জন্য তাদের পিছনে আমরা সব সময় চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ওগো নবীজি, আপনি যেভাবে নামাজ পড়েন সেই নামাজ পড়ার জন্য আপনি আপনার পরিবারকে নির্দেশ দেন। আছে না? আমার অনেক মুসল্লি ভাই আছে নিজেরা নামাজ পড়েন কিন্তু পরিবারে নামাজ পড়ে না, এবং তাকে নামাজ পড়ানোর জন্য তার কোনো চেষ্টা আছে নাই। অনেক এরকম মুসল্লি আমাদের আছে। বাস্তবে সমাজে যারা বেনামাজি, দোষ শুধু তাদের নয়, আমাদেরও দোষ আছে না নাই? একজন মানুষ অলসতার কারণে, ভুলের কারণে, অসচেতনতার কারণে যে কোনো উপায়ে সে গর্তে পড়ে গেছে, কিন্তু সেই মানুষটার পাশ দিয়ে অনেক মানুষ যাচ্ছে, তাকে উঠাইতেছে না।
এখন সে কি সেই অসতর্কতা অবলম্বন করার কারণে গর্তে পড়েছে। সে একটা অপরাধী, ইচ্ছে মতো হারছে, গর্তে পড়ে গেছে। সে একটা অপরাধী, কিন্তু যারা তাকে উঠাইতেছে না তারা তার চেয়ে বড় অপরাধী, ঠিক কিনা? সমাজে অনেক বেনমাজি আছে, কিন্তু সেই বেনমাজিদের কাছে আমরা যাই না, আমাদের দাওয়াত নাই। সে বেনমাজি হয়ে যেরকম অপরাধ করতেছে, বেনমাজিকে নামাজি বানানোর কোনো চেষ্টা নাই আমাদের মাঝে, আমরা তার চেয়ে বড় অপরাধী, ঠিক কিনা? প্রত্যেকটা বেনমাজির পিছনে আমাদের চেষ্টা থাকবে, থাকবে না? থাকবে কি থাকবে না? ইনশাআল্লাহ বেনামাজি সেটা আমার পরিবারে থাকুক, আমার সমাজে থাকুক, আমার বন্ধু বান্ধবদের মধ্যে থাকুক, আমার পরিচিত লোকদের মধ্যে থাকুক, এই বেনামাজির পিছনে আমার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বলতে চেয়েছিলাম এই বেনামাজিরা জাহান্নামে যাবে, আর অনেকে নামাজ পড়ে কিন্তু সেই নামাজে তার মনোযোগী নাই। মনোযোগ না থাকার কারণে তার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ওগো নবী, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন, আপনি তা তিলাওয়াত করেন, ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করেন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন। নবীজি কি নামাজ কায়েম করেন না? মানে আপনি নবী, আপনাকে নামাজ, যেখানে আপনাকে নামাজের নির্দেশ দিচ্ছি আমি, সেখানে আপনার উম্মতের প্রতি এই নির্দেশের কোনো বিকল্প নাই, মানে তাদেরকে নামাজ পড়তে হবেই হবে, নামাজ ছাড়া কোনো উপায়। আল্লাহ রাব্বুল আলামিন কারণ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা এই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে সমস্ত যাবতীয় অশ্লীল, ফাহেশ এবং গর্হিত কাজ থেকে নামাজকে, মুসল্লিকে নামাজ বিরত রাখে। এখন আমাদের সমাজে দেখা যায় নামাজি সুদ খায়, নামাজি ঘুষ খায়, নামাজি জানাকুর, নামাজি মদকুর, নামাজি সুদকুর, নামাজি ওজনে কম দেয়, নামাজি মা বাবার সাথে নাফরমানি করে, আছে না নাই? আছে না নাই? নামাজে পড়ে কিন্তু সমস্ত অপকর্মের সাথে সে জড়িত। অথচ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজকে গর্হিত এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। হাজার হাজার নামাজকে আমরা দেখতেছি নামাজে পড়ে কুকর্ম অপকর্মের সাথে সে জড়িত থাকে, হারামে জড়িত। আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে? এখান থেকে বোঝা যায় সে নামাজ পড়েছে, তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই, হয়তো তার ওযু হয় নাই, না হয় তার নিয়তে সমস্যা আছে। সমস্ত আমল, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, হাদিসে বলা হয়েছে সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর, মনের ইচ্ছার উপর। আমি যদি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ি, সেই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? আমি কি আমার পরিবারের সদস্যদেরকে খুশি করার জন্য নামাজ পড়ি, সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? হবে? কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে। ওযু না হলে কি নামাজ কবুল হবে? নিয়তের সমস্যা থাকলে নামাজ কবুল হবে? নামাজে মনোযোগী না হয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে?
আল্লাহ পাক বলছেন সফল কাম সফলতা অর্জন করেছে কিছু মানুষের মধ্য থেকে এক নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা মনোযোগী হয়ে নামাজ পড়ে। একটা তাফসীর বিশেষভাবে এই আয়াতের আন্ডারে এসেছে নামাজে দাঁড়িয়ে সিজদার জায়গা দেখতে হবে। কোথায় দেখতে হবে? মনোযোগী সহকারে নামাজ পড়ার এটা প্রথম ধাপ, প্রথম দবা। দাঁড়ানো অবস্থায় কোথায় দেখতে হবে? সিজদার স্থান দেখতে হবে। হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এইভাবে করতে হবে যেন তুমি ইবাদত করার সময় কাকে দেখছো? সরাসরি কাকে? আল্লাহকে। ফাইল্লাম তাকুন তারাহু, যদিও বা তুমি তাকে দেখছো না, এ পর্যায়ে তুমি পৌঁছতে পারো নাই, ফাইন্নাহু ইয়ারাক, মনে মনে মেনে নিতে হবে আমি যে নামাজ পড়ছি, নামাজের মতো ইবাদত আমি পালন করছি, আমাকে দেখছেন কে? আল্লাহ। এটা হলো মনোযোগীর দ্বিতীয় ধাপ। এইভাবে নামাজ পড়তে হবে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন আমি আল্লাহকে দেখতেছি, যদিও বা সেই পর্যায়ে আমি পৌঁছতে না পারি, আমাকে মনে রাখতে হবে আমি যে নামাজ পড়তেছি আমার কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এইভাবে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। মনোযোগী হয়ে নামাজ পড়লে সেই নামাজ কবুল হবে কার দরবারে? আল্লাহর দরবারে সেই নামাজ কবুল। আর যাদের নামাজ কবুল হবে, যারা মনোযোগী হয়ে, যেটাকে আমরা কিতাবের ভাষায় খুশুহুজু বলি, যারা মনোযোগী হয়ে নামাজ পড়বে এরাই সফল। অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাইয়ে তারা সরাসরি জান্নাতুল ফেরদাউসে তাদের ঠিকানা হবে। সুবহানাল্লাহ। এটাই সফলতা, এটাই কামিয়াবি। 7 প্রকারের মানুষ সফল এই পৃথিবীতে সফলতা অর্জন করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো যারা মনোযোগী হয়ে নামাজ পড়ে। মনে থাকবে কিনা? আমরা নামাজ পড়ব এবং মনোযোগী হয়ে নামাজ পড়ব। এইভাবে নামাজ পড়বো, নামাজে দাঁড়িয়ে মনে করতে হবে আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, ঠিক কিনা? এইভাবে নামাজ পড়বো। যখন এইভাবে নামাজ পড়বো, আমাদের নামাজ কবুল করবেন কে? আল্লাহ। অমনোযোগী হয়ে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আবার নামাজ না পড়লে যেরকম জাহান্নামে যেতে হয়, কিছু মানুষ নামাজে দাঁড়িয়ে, নামাজে ঢুকে, নামাজের ভিতরে অলসতা করে, খেলাধুলা করে। ইহুদিদের নামাজে নাকি বেশি খেলাধুলা আছে। নামাজে দাঁড়িয়ে এরা সব করতে পারে। নামাজে দাঁড়িয়ে জামা ঠিক করে, নামাজে দাঁড়িয়ে মোবাইল টিপে, নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক দেখে। তাফসীরের কিতাবে এসেছে ইহুদিরা নাকি এরকম নামাজ পড়তো। আমাদের নামাজ যেন ইহুদিদের নামাজের মতো না হয়, খাঁটি ইমানদারের নামাজ হয়। এক সাহাবী নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ দেখেছেন। সাহাবী নামাজ পড়ে আসলো, নবীজি তাকে ডাকলেন, এদিকে আসো, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। সে আবার নামাজ পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাকলেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। 3 বার নামাজ পড়েছে। এই নামাজ পড়ার জন্য তাকে নবীজি কয়বার পাঠাইছেন? 3 বার। তৃতীয়বার তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ পড়েছি, আপনি কেন বারবার আমাকে বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
এইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে মনোযোগী হয়ে নামাজের সমস্ত বিধান, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত সবকিছু আদায় করে আমি নবীজিকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা নবীর মতো নামাজ পড়ো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ যদি আমরা পড়ি আর সেই নামাজ কবুল হবে কার দরবারে? মনোযোগী হয়ে নামাজ পড়তে হবে। কিছু নামাজি আছে, আমি বলতে চাইছিলাম সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। জাহান্নাম ওদের জন্য যারা নামাজ পড়ে, ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে অলসতার মাধ্যমে, অলস মানুষের মতো মনে করে, খেলাধুলার মাধ্যমে নামাজ পড়ে, নামাজের কোনো গুরুত্ব নাই। আল্লাযীনা হুম ইউরাউন, এবং তাদের আরেকটা খারাপ অভ্যাস হলো তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বেনামাজিরা তারা জাহান্নামী। আর আল্লাহ পাক বলছেন কিছু নামাজিও জাহান্নামে যাবে। ওই সমস্ত নামাজি আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অলসতার মাধ্যমে। নামাজে গিয়ে যত ধরনের অলসতা, যাবতীয় অলসতা, ভালো করে রুকু করো না, সিজদা করো না, কিরাত পড়ে না, সানা পড়ে না, দরুদ শরীফ পড়ে না, তাহিয়াত পড়ে না, নামাজের যে অবস্থায় যায় অলসতা আর অলসতা। আল্লাহ পাক বলছেন কিছু মানুষ জাহান্নামে যাবে যারা নামাজে দাঁড়িয়ে অলসতা করে এবং যারা লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বেনামাজিরা যেরকম জাহান্নামে যাবে, কিছু মানুষ নামাজ পড়ে অলসতা করে নামাজে গিয়ে, নামাজের বিধান পরিপূর্ণতার সাথে আদায় করে না এবং লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তারাও জাহান্নামে যাবে। কষ্ট না করে জাহান্নামে যাবে, আর কষ্ট করিও কি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগী হয়ে ভালোভাবে নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এক নম্বর গেছে, যারা সফলতা অর্জন করবে তাদের মধ্য থেকে এক নম্বর ওই সমস্ত ব্যক্তিরা যারা মনোযোগী হয়ে নামাজ পড়বেন। এটা গেল। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ পাক বলছেন কিছু মানুষ সফলতা অর্জন করেছে, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতুল ফিরদাউসে তারা ঠিকানা বানিয়ে নিয়েছেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। এমন একটা কাজ বা এমন একটা কথা যেখানে নাই কোনো দুনিয়াবি লাভ, নাই কোনো উখরবি লাভ, দুনিয়াবি ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই। এরকম শত শত হাজার হাজার কথাবার্তা, আচার আচরণ আমাদের থেকে পাওয়া যায় কিনা? লাগওয়া, অনর্থক কথাবার্তা, এগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি গত জুমায় কয়েকটা উদাহরণ দিয়েছিলাম, যেমন গান বাজানা, দুনিয়াবি কোনো লাভ আছে? গান বাজনা করে বা শুনে আল্লাহর ওলি হয়েছে এবং দেখাতে পারবেন নি আপনারা কয়েকজন? ভালো মানুষ হয়েছে দেখাতে পারবেন নি? দুনিয়ায় তো কোনো লাভ নাই, আখিরাতে কোনো লাভ নাই। আর গান বাজনা এগুলা করলে মানুষ মুনাফিক হয়ে যায়। আর সেই মুনাফিকের ঠিকানা কোথায়? কোরআন থেকে শুনুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। গান শুনলে মানুষ কি হয়ে যায়?
মুনাফিক হয়ে যায়। কোরআনুল কারীমের শুরুতে সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 20টা আয়াতে মানুষকে তিন প্রকারে তিন ভাগে বিভক্ত করেছেন। 5টা আয়াতের মাধ্যমে ঈমানদারের পরিচয় দিয়েছেন, 2টা আয়াতের মাধ্যমে কাফেরদের পরিচয় দিয়েছেন, আর দীর্ঘ 13টা আয়াতের মাধ্যমে আল্লাহ মুনাফিকের পরিচয় দিয়েছেন। মুনাফিকের পরিচয় দিয়েছেন কয়টা আয়াতের মাধ্যমে? 13টা। 13 আর 7 কত হয়? 20টা আয়াত আল্লাহ সূরা বাকারার শুরুতে মানুষকে তিন ভাগে বিভক্ত করেছেন। 5টা আয়াতে শুরুতে ঈমানদারের পরিচয় দিয়েছেন, 2টা আয়াতে ইন্নাল্লাযীনা কাফারু থেকে নিয়ে কাফেরদের পরিচয় দিয়েছেন, আর 13টা আয়াতের মাধ্যমে মুনাফিকের পরিচয় দিয়েছেন। মুনাফিক এমন একটা জিনিস, সে যে ঈমানদার সেটাও বোঝা যায় না পরিষ্কার, সে যে কাফের সেটাও বোঝা যায় না। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের উদাহরণ দিয়েছেন। তারা যখন ঈমানদারের সঙ্গে বসে ক্বালু আমান্না, তারা বলে আমরাও তো ঈমানদার। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, শয়তান মানে কাফের, তারা যখন কাফেরদের সঙ্গে বসে ক্বালু ইন্না মাআকুম, তারা কাফেরদেরকে বলে আমরা তো তোমাদের সাথী। ঈমানদারের সঙ্গে গেলে ক্বালু আমান্না, এরা বলে আমরাও তো ঈমানদার। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, যখন কাফেরদের সঙ্গে যায় ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের পার্টি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা যে মাঝে মাঝে মুসলমানদের সাথে যাই, বসি, তাল দিই, এগুলা মুস্তাহজিউন, আমরা তাদের সাথে ঠাট্টা করি, আমরা কোনো ঈমানদার না, আমরা মূলত তোমাদের পার্টি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুনাফিক এটা মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেছেন লা তা'লামুহুম নাহনু না'লামুহুম, ওগো নবী মুনাফিক আপনার এলাকায় আছে, আপনার পাশে আছে, আপনার সঙ্গে খায়, আপনার সঙ্গে চলে। লা তা'লামুহুম, আপনি তাদের সম্পর্কে জানেন না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকের আদর্শ সম্পর্কে ভালো করে জানি। এমন কঠিন একটা মানুষ যে এই মানুষটা যে মুনাফিক, এটা আল্লাহ ছাড়া কেউ, কিছু আলামত অবশ্যই কোরআন হাদিসে আছে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন কয়টা? আরো চিৎকার দিয়ে বলেন না কয়টা? দেখবেন পরীক্ষা করে আমাদের সমাজে বা আমাদের ভিতরে সমস্ত আলামত আছে কিনা, থাকলে আমরা মুনাফিক। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, তার কাছে যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। এগুলো মুনাফিকের চিহ্ন। আর সেই মুনাফিকের ঠিকানা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিকৃষ্ট জাহান্নামে, যার নিচে আর কোনো জাহান্নাম নাই। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নবীকে ইঙ্গিত করে বলেছেন, নবীজি এই মুনাফিকের কোনো সাহায্যকারী আপনি কিয়ামতের দিন পাবেন না। আর সে গান বাজনা করলে, শুনলে মানুষ আল গিনা ইয়ামবুতুন নিফাক কামা ইয়ামবুতুল মাউজ যারা, হাদিসে বলা হয়েছে, নবীজি বলেন মানুষ যখন গান শুনে সেই গান মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, মুনাফিকি তরুতাজা করে। যেরকম পানি পাইলে একটা বাগান তরুতাজা হয়ে যায়, মানুষের কলব, মানুষ যখন গান শুনে মানুষের হৃদয় মুনাফিকির মাধ্যমে তরুতাজা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবার, সমাজ সকলকে গান বাজনা থেকে হেফাজত করুন। মুফাসসিরিনে কেরাম বলেছেন অনর্থক কথাবার্তা থেকে উদ্দেশ্য হলো একটা গান বাজনা,
দুই নম্বর, ওই সমস্ত ব্যক্তি যারা সফলতা অর্জন করেছেন এবং যাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস হবে, ওই সমস্ত ব্যক্তি যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তিন নম্বরে আসুন, والذين هم للزكاة فاعلون। আল্লাহ পাক বলছেন কিছু ইমানদার সফল, অর্থাৎ তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতুল ফিরদাউসের ঠিকানা বানিয়ে নিয়েছেন। তাদের মধ্য থেকে তিন নম্বর ওই সমস্ত মানুষ, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, তারা যারা সঠিক সময়ে সম্পদের যাকাত আদায় করেন। সম্পদের যাকাত আদায় করেন, এগুলো তো আমরা রমজানে বিস্তারিত বলি। আপনার কাছে যখন 1 লক্ষ টাকা থাকবে, আপনাকে কত টাকা যাকাত দিতে হবে? 2500 টাকা, 40 ভাগের 1 ভাগ। 40,000 থাকলে কথার কথা আর কি 1000 টাকা কি আসে? যাকাত আসে। সম্পদের যে যাকাত আছে ওই সমস্ত যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতুল ফিরদাউস হবে আপনার ঠিকানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর ওই সমস্ত ব্যক্তি আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত ব্যক্তি যারা নিজের লজ্জা স্থান হেফাজত করেন। যারা নিজের লজ্জাস্থান হেফাজত করেন তারা জাহান্নাম থেকে মুক্তি পাইয়ে তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে। লজ্জাস্থান হেফাজত, লজ্জাস্থান কি বউর সাথে কি হেফাজত করতে হবে? হবে নাকি? এটা আল্লাহ নিজে বলেছেন কোরআনে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বউর কাছে লজ্জাস্থান হেফাজত করতে হবে না। এখানে এটা তো বৈধ স্থান, অথবা শরীর বাঁধি দাসী, এর কাছে লজ্জাস্থান হেফাজত করতে হবে না, এটা বৈধ স্থান। বউ এবং শরীর দাসী ছাড়া আর কোথাও এই লজ্জাস্থানকে ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। শরীয়ত মোতাবেক যে স্ত্রী আছে আপনার এবং শরীরে বাঁধি দাসী যাকে বলা হয়, এই দুইটা স্থান ছাড়া, ফামানিবতাগা ওয়ারা যালিকা, যে ব্যক্তি এই দুই স্থান ছাড়া আর কোথাও লজ্জাস্থানকে ব্যবহার করে, ফাউলাইকা হুমুল আদুন, সেই সীমা লঙ্ঘনকারী, অর্থাৎ সেই জাহান্নামে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে লজ্জাস্থান হেফাজত করার জন্য তৌফিক দান করুন। 4টা গেল। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ফিরদাউসের ঠিকানা হবে ওই সমস্ত ব্যক্তি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করবে এবং ওয়াদা রক্ষা করবে। এই আয়াতে 2টা বিধান রয়েছে, একটা আমানত আর একটা ওয়াদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার কাছে আমানতদারি নাই তার কাছে কোনো ঈমান নাই। আছে? আমানতের খিয়ানত করে এরকম অসংখ্য মানুষকে আমরা ঈমানদার বলি, অথচ নবীজি স্পষ্ট বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, ওই ব্যক্তি যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমান নাই। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে তারা জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা হবে। এইগুলো 6টা। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 7 নম্বরের ওই ব্যক্তি যারা নামাজকে হেফাজত করবে, অর্থাৎ ওয়াক্ত মতো নামাজ পড়বে। নামাজের হেফাজত থেকে উদ্দেশ্য হলো কি? ওয়াক্ত মতো নামাজ পড়বে।
নামাজটা আমরা পড়বো, ওয়াক্ত মতো নামাজ পড়বো। নামাজ যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নির্দেশ, ওয়াক্ত মতো নামাজ পড়া সেটাও নির্দেশ। আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ ঈমানদারের উপর ফরজ করা হয়েছে ওয়াক্ত মতো। নামাজের একটা ওয়াক্ত আছে, সময়সীমা আছে, আমাদেরকে সময়সীমার ভিতরে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, অর্থ হলো যারা নামাজকে হেফাজত করে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউসে। তার মানে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ওয়াক্ত মতো নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন, বলো আমিন। আল্লাহ পাক এরপর বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই ওয়ারিসদার, তারাই উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারাই উত্তর অধিকারী, অর্থাৎ তারাই জান্নাতুল ফিরদাউসের উত্তর অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 7টা বিধান, 7টা আমল আমরা পালন করলে, আমল করলে আমাদের ঠিকানা হবে সরাসরি আল্লাহর জান্নাতুল ফিরদাউসে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি, ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত মুআক্কাদা আদায় করুন।